টাকাও পাঠাতে পারবো না। গতকালকে আমি যেখানে কাজ করি সেখান থেকে টেলিফোন করে বলল যে আমি যেন আর আগামীকাল থেকে না যাই। উফ, কি আশ্চর্য ব্যাপার! আরে আমি দায়িত্ব অবহেলা করবো কেন? তুমি কি মনে করো যে আমি ইরেসপন্সিবল? উফ রে, আরে বাবা, পুলিশের ঝামেলা। শোনো, আমি যেই দোকানে কাজ করি পুলিশ কিভাবে জানতে পেরেছে যে এখানে একজন ইলিগাল ইমিগ্রেন্ট কাজ করছে। পুলিশ সেখানে হানা দিয়েছিল। এখন শোনো, আমি তোমাকে বলি, এখন অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ভীষণ কড়াকড়ি। ধরা পড়লে আর কি, ধরা পড়লে জেলখানায় পচে মরতে হবে। ওহ, পারবো না সেলিনা, পারবো না। হাতে যা আছে সেটা দিয়ে তো আমারই চলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখা যাক, এইভাবে তো আর চলতে পারে না। জব একটা জোগাড় করেই নেব, তুমি কোনো চিন্তা করো না। দেখি আমি আগামী মাসে তোমার জন্য কিছু টাকা পাঠাতে পারি কিনা। আমার আর থাকা। আমি শুনছি শরীফের মুখে আপনার নাকি চাকরিটা গেছে। হ্যাঁ, আচ্ছা সোহেল ভাই, আপনি টাকা পয়সা কেমন জমিয়েছেন? কি যে বলো না তুমি, কিছুই করতে পারিনি। গত 12 বছর গাধার খাটুনি খেটে ঢাকা শহরে মাত্র একটি ফ্ল্যাট কিনেছি। আর করবই বা কেমন করে বলো? 12 বছর যাবৎ তো লুকিয়ে লুকিয়ে কাজ করছি। পুলিশ আসলেই তো পালিয়ে বেড়াতে হয়। এমন অনেকও জায়গা আছে কাজ করার পরে বেতনটা পর্যন্ত দেয়নি, কাগজ চায়। কাগজ ছাড়া বেতন দেবে না। দু একটা কোম্পানি আছে মাঝে মধ্যে তারা চেক দিত। আমি চেকটা ভাঙাবো কেমন করে? আমার তো কোনো কাগজ নেই, আমি তো ব্যাংকে চেকটা জমা দিতে পারছি না। তারপরেও এখন অ্যাভারেজে প্রতি মাসে কেমন থাকে? কত আর, বাংলাদেশ কারেন্সিতে লাখখানেক। শোনো রাজীব, তোমাকে একটা কথা বল। বউ ছেলে মেয়ে দেশের বাড়িতে ফেলে রেখে এই বিদেশে এসেছি একা একা, টাকা রোজগার করবো না। সে টাকাই যদি রোজগার করতে না পারি তাহলে বিদেশে থেকে লাভ নেই। দেশেও তো ফিরতে পারবেন না, ইললিগেল। ঠিকই বলেছ, হয়তো একদিন লাশ হয়ে দেশে ফিরব। আপনার কি মাথা টাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, এগুলা কেন ভাবে? এই শুনুন, হ্যাঁ, এইভাবে ভাবলে হবে? আমি জানি আপনার কষ্ট যাচ্ছে, কিন্তু আমি আপনার দায়িত্ব নিলাম। আমি থাকতে আপনার কোনো সমস্যা হবে না, আপনার ভাগ্য আমি খুলে দেবো। ভাগ্য খুলে দেবে? হ্যাঁ, আরে আপনি আমার মতো বড় চাকরি করবেন, মাসে অন্তত 3 লাখ টাকা তো দেশে পাঠাতে পারবেনই। তা কি করে সম্ভব?